দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট, বুক সামারির ভূমিকা। কেমন হবে যদি আপনি এমন একটা জীবন ডিজাইন করতে পারতেন যা আপনি সত্যিই ভালোবাসেন আজ থেকেই। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে ফাঁকা ফাঁকা দিন কাটানো বন্ধ করে একটা অর্থপূর্ণ জীবন গড়তে শুরু করা যায়, আর তার জন্য একটা স্পষ্ট ও প্র্যাকটিক্যাল উপায়ও জানতে পারবেন। আমরা এর মূল ধারণাটা ভেঙে আলোচনা করব। খুশি এমন কিছু নয় যার জন্য অপেক্ষা করতে হয়। এটা এমন একটা জিনিস যা আপনাকে ডিজাইন করতে হবে। আপনি শিখবেন কিভাবে আপনার কাছে সত্যিই কোনটা জরুরি তা খুঁজে বের করতে হয়, কিভাবে এমন মানুষ, কাজ আর রুটিন খুঁজে বের করতে হয় যা আপনাকে এনার্জি দেয়, আর কিভাবে এই আবিষ্কারগুলোকে এমন হ্যাবিটে পরিণত করতে হয় যা আপনি সত্যিই মেনে চলতে পারবেন। আমি ব্যাখ্যা করব কেন বড় স্বপ্ন দেখা প্রথম পদক্ষেপ, কিভাবে ভ্যালুজ আপনার সিদ্ধান্তের জন্য একটা ম্যাপের মতো কাজ করে, আর কেন ভার্চুজ শুধু ভালো হওয়ার থেকেও বেশি কিছু। এগুলো হলো প্র্যাকটিক্যাল টুলস যা আপনি রোজ ব্যবহার করেন। আপনি আরও কিছু সহজ মাইন্ডসেট শিফট সম্পর্কে জানবেন যা আপনার হ্যাবিট বদলানোকে আরও সহজ করে দিবে, আর সাধারণ দিনগুলোর মধ্যে অর্থ খুঁজে পাওয়ার জন্য একটা প্র্যাকটিক্যাল টুল কিটও পাবেন। আপনি স্টেপ বাই স্টেপ কিছু আইডিয়া পাবেন যা কাল থেকেই চেষ্টা করতে পারবেন। ছোট ছোট কাজ যা শুধু ব্যস্ত নয়, বরং একটা পরিপূর্ণ জীবনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এটা কোনো ফেক পজিটিভিটি বা সবার জন্য একই সমাধানের বিষয় নয়। এটা হলো আপনার জন্য কোনটা কাজ করে তা পরীক্ষা করা, ছোট ছোট কিন্তু দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা, এবং এমন রুটিন ডিজাইন করা যা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়। পুরো সামারিটা দেখুন, তাহলে আপনি একটা লো এফোর্ট প্ল্যান পেয়ে যাবেন, যাতে আপনি দিনের পর দিন, ভ্যালুর পর ভ্যালু আর হ্যাবিটের পর হ্যাবিট দিয়ে নিজের খুশি ডিজাইন করা শুরু করতে পারেন। ওয়েলকাম টু মাইন্ডফুলনেস অ্যান্ড হ্যাপিনেস বেঙ্গলি বুক সামারি এপিসোড 7। এই এপিসোডে আমরা যে বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি 2025 সালে প্রকাশিত হয়েছে। বইটির নাম হলো দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট, আ রেভলিউশনারি ওয়ে টু ইনক্রিজ হ্যাপিনেস। বইটি লিখেছেন কার্ল বি বার্নি। দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট বুক সামারির চ্যাপ্টার 1। ভাবুন তো, আপনার জীবনে কোনো সীমাই নেই। পাহাড়ের ওপর একটা কেবিনের কথা ভাবুন, একটা নতুন দেশে থাকার কথা ভাবুন, এমন একটা চাকরির কথা ভাবুন যা আপনার কাছে একটা কলিংয়ের মতো মনে হয়। আপনার মনকে একদম খোলা ছেড়ে দিন, প্রত্যেকটা ছবি লিখে ফেলুন। এগুলোই হলো আপনার স্বপ্ন, আর এগুলোই হলো আপনার খুশির কাঁচামাল। অনেকেই প্রয়োজন, চাওয়া আর স্বপ্নের মধ্যে গুলিয়ে ফেলেন। এই তিনটে জিনিস এক নয়। প্রয়োজন হলো বেঁচে থাকার জন্য আপনার খাবার, পোশাক আর মাথার ওপর একটা ছাদ দরকার। চাওয়া হলো এমন জিনিস যা আপনি তাড়াতাড়ি পেতে চান, যেমন একটা প্রমোশন, একটা ছুটি, একটা নতুন গাড়ি। আর স্বপ্ন হলো আরও বড় কিছু, যা অনেক দূরে দিগন্তে দেখা যায়। স্বপ্ন হলো এমন একটা জীবন যা নিয়ে আপনি এক্সাইটেড থাকেন। স্বপ্ন আপনাকে সামনের দিকে টেনে নিয়ে যায়, আপনাকে বিছানা ছেড়ে ওঠার একটা কারণ দেয়, দিনটাকে সার্থক মনে করায়। স্বপ্ন ছাড়া আপনি হয়তো আটকে পড়েছেন বলে মনে করতে পারেন, আপনার এনার্জি আর দিশা হারিয়ে যেতে পারে। এজন্যই আপনার সত্যিকারের ইচ্ছেটা খুঁজে বের করা এত জরুরি। অন্যরা কি আশা করে তা নয়, আপনার কি চাওয়া উচিত তা নয়, বরং যা আপনাকে সত্যিই উৎসাহিত করে সেটাই আসল। যদি আপনার মন মরা লাগে, তাহলে আপনার গভীর ইচ্ছেটাকে জাগিয়ে তুলুন। ছোটবেলার বা টিনেজের কথা ভাবুন। তখন কোন জিনিসটা আপনাকে জীবন্ত মনে করাতো? কোন শখের জন্য ঘন্টার পর ঘন্টা মিনিটের মতো কেটে যেত?
আপনি কাকে আইডল মানতেন? এখনকার দিকেও দেখুন, কোন গান, বই, ফিল্ম বা ফিল্ড আপনাকে টানে। এগুলো সবই এক একটা সূত্র। আপনার বিশ্বাসী কারো সাথে এটা নিয়ে কথা বলুন। একজন বন্ধু, পার্টনার, কোচ বা মেন্টর আপনাকে সাহায্য করতে পারে। প্রায় স্বপ্নগুলো সেন্সিবল হওয়ার আড়ালে লুকিয়ে থাকে। স্বপ্নগুলো খুব শক্তিশালী, কিন্তু এটা শুধু শুরু। ইচ্ছেকে দীর্ঘস্থায়ী আনন্দে পরিণত করতে আপনার ভ্যালুজের প্রয়োজন। ভ্যালুজ হলো আপনার ভেতরের কম্পাসের মতো। এটা আপনাকে সঠিক পথের দিকে নির্দেশ দেয়। ভ্যালুজ খুব সাধারণ হতে পারে, যেমন স্বাস্থ্য, আরাম বা সৌন্দর্য। আবার গভীরও হতে পারে, যেমন ভালোবাসা, সত্যি বা জ্ঞান। কিছু ভ্যালুস দুটোই মিলিয়ে হয়, যেমন পরিবার, মিউজিক বা রোমান্স। ভ্যালুস আপনার জীবনকে একটা আকার দেয়, কোনটা জরুরি তা দেখিয়ে দেয়। শুধু ভ্যালুজই যথেষ্ট নয়, এগুলো একটা পোটেনশিয়াল হিসেবে থাকে। এগুলোকে বাস্তবায়িত করতে অ্যাকশনের প্রয়োজন, আর সেই অ্যাকশন আসে ভার্চুস থেকে। কোনো উপদেশ দেওয়ার মতো ভার্চু নয়, বরং সহজ হ্যাবিট আর কাজ যা আপনার ভ্যালুজের সাথে মেলে। যদি ভ্যালুজ হয় কি, তাহলে ভার্চুস হলো কিভাবে। ছোট ছোট নিয়মিত কাজই ভ্যালুসকে সত্যি করে তোলে। তাই স্বপ্ন দেখা দিয়ে শুরু করুন। তারপর আপনার ভ্যালুজগুলোকে নাম দিন। তারপর বেছে নিন সেই ছোট ছোট কাজগুলো যা আপনি প্রতিদিন করবেন। পরের অংশে আমরা সেই দৈনন্দিন কাজগুলো নিয়ে আরও আলোচনা করব। আমরা শিখব কিভাবে স্টেপ বাই স্টেপ ভার্চুস তৈরি করা যায়। দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট, বুক সামারি, চ্যাপ্টার 2। ভার্চুস ভ্যালুসকে সত্যি করে তোলে। সবাই খুশি হতে চায়, কিন্তু খুব কম লোকই সেই কাজগুলো নিয়ে ভাবে যা খুশি হওয়াকে সম্ভব করে তোলে। ভার্চুস ঠিক এই কাজটাই করে। লোকেরা প্রায়ই ভ্যালিউজ আর ভার্চুজের মধ্যে গুলিয়ে ফেলে। শুনতে একই রকম লাগে, কিন্তু দুটো আলাদা। ভ্যালিউজ হলো লক্ষ্য, আর ভার্চুজ হলো সেই লক্ষ্যে পৌঁছানোর উপায়। অনেস্টি আর ইন্টিগ্রিটিকে প্রায়ই ভ্যালিউজ বলা হয়, কিন্তু এগুলো আসলে ভার্চুজ। এগুলো হলো এমন কাজ যা আমরা করি। এগুলো শুধু এমন জিনিস নয় যা আমরা বিশ্বাস করি। এগুলো আমাদের ট্রাস্ট, সেলফ এস্টিম আর ভালো ক্যারেক্টার তৈরি করতে সাহায্য করে। এমন একটা কেরিয়ারের কথা ভাবুন যা আপনার কাছে পরিপূর্ণ আর সত্যিকারের মনে হয়। এটা হলো একটা ভ্যালু। সেখানে পৌঁছানোর জন্য আপনার ভার্চুজের প্রয়োজন। পারসিভারেন্স, কিউরিওসিটি আর সেলফ ডিসিপ্লিন হলো এমন কিছু ভার্চুস যা সাহায্য করে। যদি আপনি গভীর বন্ধুত্ব চান, সেটাও একটা ভ্যালু। এমপ্যাথি আর লয়্যালটি প্র্যাকটিস করে আপনি মানুষের কাছে যেতে পারেন। আপনার শোনার মতো সহজ ভার্চুজেরও প্রয়োজন। ভার্চুসগুলো খুবই বাস্তব। এগুলো রোজকার জীবনে দেখা যায়। আপনি কিভাবে সময় কাটান তা এরাই ঠিক করে দেয়। যদি আপনার কাছে স্বাস্থ্য জরুরি হয়, তাহলে ভালো করে খাওয়া একটা ভার্চু। শরীরচর্চা করা আর যথেষ্ট ঘুমানোও তাই। যদি ভালোবাসা জরুরি হয়, তাহলে ভালোবাসতে পারাটা কোনো অপশান নয়। যদি মজা করা জরুরি হয়, তাহলে খেলা, হাসা আর নাচ করা হলো ছোট ছোট ভার্চুস। জীবনকে এনজয় করা এমন কিছু নয় যা এমনি এমনি হয়ে যায়। এটা একটা চয়েস যা আপনাকে বারবার করতে হয়। এই আইডিয়াটা শক্তিশালী, কারণ এর ওপর কাজ করা খুব সহজ। আপনাকে ভ্যালুজ আসার জন্য অপেক্ষা করতে হয় না। আপনি সেই হ্যাবিটগুলো প্র্যাকটিস করেন যা সেগুলোকে জীবন্ত করে তোলে। আরও আনন্দ চান? তাহলে আনন্দকে একটা প্র্যাকটিসে পরিণত করুন। গান করুন, বাইরে যান, বন্ধুকে ফোন করুন। আরও পারপাস চান? তাহলে আপনার গোলের সাথে মেলে এমন ছোট ছোট কাজ করুন। ভলেন্টিয়ার করুন, পড়াশোনা করুন বা ছোট কিছু তৈরি করুন।
শুধু ভ্যালুস থাকলে সেগুলো শুধুই আইডিয়া হয়ে থেকে যেতে পারে। সত্যি হওয়ার জন্য অ্যাকশনের প্রয়োজন, সেই অ্যাকশনই হলো ভার্চু। আপনার ভার্চুসগুলোকে উদ্দেশ্য নিয়ে পালন করুন, যত্ন সহকারে প্রতিদিন এটা করুন। সময়ের সাথে সাথে ছোট ছোট কাজগুলো জমা হতে থাকে। এগুলো আপনার বর্তমান জীবন আর আপনার কাঙ্ক্ষিত জীবনের মধ্যেকার ব্যবধান কমিয়ে আনে। তখনই ভ্যালুস আর শুধু ইচ্ছে হয়ে থাকে না, সেগুলো বাস্তব জীবন্ত অভিজ্ঞতায় পরিণত হয়। তাহলে আপনি ট্র্যাকে থাকবেন কিভাবে? একটা ভ্যালু দিয়ে শুরু করুন, স্পষ্টভাবে সেটার নাম দিন। তারপর 2 বা 3টে ছোট কাজ বেছে নিন। এগুলোই হলো সেই ভার্চুস যা আপনি প্র্যাকটিস করবেন। এগুলোকে খুব ছোট আর স্পষ্ট রাখুন। যেমন যদি আপনার ভ্যালু হয় স্বাস্থ্য, তাহলে দিনে 1 গ্লাস অতিরিক্ত জল খান, লাঞ্চের পর 10 মিনিট হাঁটুন, 30 মিনিট আগে ঘুমান। যদি আপনার ভ্যালু হয় বন্ধুত্ব, তাহলে প্রতিদিন একটা ভালো মেসেজ পাঠান, একটা প্রশ্ন করুন আর তারপর শুনুন। একটা সহজ লগ রাখুন, প্রতিদিন আপনি কি করেছেন তা লিখে রাখুন। প্রতি সপ্তাহে এটা চেক করুন। যদি কাজগুলো খুব কঠিন মনে হয় তাহলে অ্যাডজাস্ট করুন। ছোট ছোট জয়গুলোকে এমন বানান যা বারবার করা যায়। ছোট ছোট জয়ই বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। এটাই একটা হ্যাপিনেস প্ল্যানের মূল কথা। একটা ভ্যালু বেছে নিন, ছোট ছোট ভার্চুস পছন্দ করুন আর সেগুলো বারবার করতে থাকুন। পরের অংশে আমরা একসাথে একটা স্যাম্পল হ্যাপিনেস প্ল্যান তৈরি করব। আমরা এটাকে সহজ আর প্র্যাকটিক্যাল করে তুলব। আপনি আজ থেকেই এটা শুরু করতে পারবেন। দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট, বুক সামারি, চ্যাপ্টার 3। যদি ভ্যালুজ আপনার গন্তব্য হয় আর ভার্চুস হয় সেই গাড়ি, তাহলে এটা হলো গাড়ি চালানো শেখার বিষয়। এটা হলো সেই আসল কাজগুলো যা আপনি প্রতিদিন করেন। এই কাজগুলোই এমন একটা জীবন তৈরি করে যা নিয়ে আপনি ঘুম থেকে উঠতে চাইবেন। ভালোভাবে বেঁচে থাকাটা হঠাৎ করে হয়ে যায় না, এটা ডিজাইন করে করতে হয়। এর মানে হলো একটা সহজ হ্যাপিনেস প্ল্যান তৈরি করা। এটা হলো আপনার কাছে কোন জিনিসগুলো জরুরি তার একটা লিস্ট। এতে সেই ছোট ছোট কাজগুলোর নামও থাকে যা আপনাকে লক্ষ্যে পৌঁছে দিবে। এই কাজগুলোই ভার্চুসকে বাস্তবে রূপ দেয়। আপনাকে পারফেক্ট হতে হবে না, আপনার শুধু দরকার এমন কিছু ছোট হ্যাবিট যা আপনাকে সাহায্য করবে। আপনি যা নিয়ে ভাবেন তা দিয়েই শুরু করুন। হতে পারে সেটা বন্ধুত্ব বা ভালোবাসা বা টাকা বা স্বাস্থ্য বা পারপাস। নিজেকে জিজ্ঞেস করুন কোন কাজগুলো এই জিনিসগুলোকে সত্যি করে তোলে। যদি বন্ধুত্ব আপনার ভ্যালু হয়, তাহলে মানুষের সাথে সময় কাটানোটা জরুরি, ভালো করে শোনাটা জরুরি, ধন্যবাদ বলাটা জরুরি, সততা জরুরি। যদি বাচ্চারা আপনার ভ্যালু হয়, তাহলে ধৈর্য, শেখানো, জড়িয়ে ধরা আর পাশে থাকাটাই হলো আসল কাজ। যদি টাকা আপনার ভ্যালু হয়, তাহলে সেভিং, শেখা আর স্মার্টলি কাজ করাটাই হলো আসল কাজ। এগুলো কোনো অস্পষ্ট ধারণা নয়, এগুলো হলো রোজকার প্র্যাকটিস। একটা শক্তিশালী সম্পর্ক তৈরি হয় শোনা, এমপ্যাথি আর সময় দেওয়া থেকে। একটা শক্তিশালী শরীর তৈরি হয় নড়াচড়া, ঘুম আর ভালো খাওয়া দাওয়া থেকে। সেলফ কনফিডেন্স বাড়ে সততা, সাহস আর শুরু করা কাজ শেষ করার মতো ছোট ছোট কাজ থেকে। কিছু ভার্চুস বড় হয়, চিন্তা করা, প্ল্যানিং করা আর ফোকাসড কাজ হলো হাই লেভেল ভার্চুস। এগুলো জীবনের অনেক ক্ষেত্রে প্রভাব ফেলে। এগুলো আপনার ভ্যালুসগুলোকে টিকিয়ে রাখতে সাহায্য করে। অন্য ভার্চুসগুলো ছোট হয়। হিউমার, সেলিব্রেশন আর রেস্ট হলো মুড বুস্টার। এগুলোও জরুরি, কিন্তু একটু অন্যভাবে।
আলাদা আলাদা ভ্যালুজের জন্য আলাদা আলাদা ভার্চুজের মিশ্রণ দরকার হয়। জ্ঞান বাড়ে পড়া, প্রশ্ন করা আর শেখানোর মাধ্যমে। পারপাস বাড়ে ক্ল্যারিটি, ইন্টেনশন আর নিয়মিত চেষ্টার মাধ্যমে। যখন কঠিন সময় আসে তখন সাহস আর ধৈর্য আপনাকে আপনার ভ্যালুসগুলোকে না ছেড়ে এগিয়ে যেতে সাহায্য করে। এবার এটা লিখে ফেলুন, আপনার টপ ভ্যালুসগুলোর নাম লিখুন। তারপর প্রত্যেকটার জন্য 2 বা 3টে করে ছোট অ্যাকশন লিস্ট করুন। অ্যাকশনগুলোকে খুব ছোট আর স্পষ্ট রাখুন। স্বাস্থ্যের জন্য দিনে 1 গ্লাস অতিরিক্ত জল খাওয়ার চেষ্টা করুন। লাঞ্চের পর 10 মিনিট হাঁটুন। বন্ধুত্বের জন্য প্রতিদিন একটা ভালো মেসেজ পাঠান। একটা আসল প্রশ্ন করুন আর তারপর শুনুন। এটাকে সহজভাবে ট্র্যাক করুন। প্রতিদিন 1 লাইনের একটা নোট লিখলেই হবে। প্রতি সপ্তাহে চেক করুন। যা খুব কঠিন মনে হচ্ছে সেটা বদলে ফেলুন। ছোট ছোট জয়গুলোকে সেলিব্রেট করুন। ছোট ছোট পদক্ষেপ বারবার করতে থাকলে বড় পরিবর্তনে পরিণত হয়। খুশি কোনো একটা বড় মুহূর্ত নয়, এটা একটা জীবনযাপনের উপায়। এটা তৈরি হয় উদ্দেশ্য নিয়ে করা ছোট ছোট নিয়মিত কাজ দিয়ে। আপনার হ্যাপিনেস প্ল্যান তৈরি করুন। একটা ভ্যালু দিয়ে শুরু করুন। কয়েকটা ছোট ভার্চুস বেছে নিন আর আজ থেকেই সেগুলো করুন। দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট, বুক সামারির চ্যাপ্টার 4। মাইন্ডসেট হলো সেই চশমা যা আপনি পড়েন। এটা ঠিক করে দেয় আপনি জিনিসগুলোকে কিভাবে দেখেন। এটা আপনার মুড, আপনার এনার্জি আর আপনার চয়েসকে আকার দেয়। এমনকি এটা আপনার সম্পর্কগুলোকেও আকার দেয়। বেশিরভাগ মানুষেরই একটা মাইন্ডসেট থাকে, কিন্তু খুব কম লোকই এটা ইচ্ছে করে বেছে নেয়। একটা মাইন্ডসেট কিছু মূল বিশ্বাস আর অনুভূতি দিয়ে তৈরি হয়। এর বেশিরভাগটাই আসে ছোটবেলা, সংস্কৃতি বা পুরনো আঘাত থেকে। আপনি হয়তো ভাবতে পারেন জীবনটা কঠিন আর সাফল্য পাওয়া খুব মুশকিল। এই বিশ্বাসটা আপনার এনার্জি কেড়ে নেয়। অথবা আপনি ভাবতে পারেন জীবনে অনেক সুযোগ আছে আর খুশি হওয়া সম্ভব। এই বিশ্বাসটা আপনাকে উৎসাহিত করে তোলে। আপনার মাইন্ডসেটকে আপনার মাথার ভেতরের হেডলাইন হিসেবে ভাবুন। যদি কাজটা খুব খাটুনির হয় তাহলে আপনি ক্লান্ত আর হতাশ বোধ করবেন। যদি কাজ আমাকে বেড়ে উঠতে সাহায্য করে তাহলে আপনি কৌতূহলী আর প্রস্তুত বোধ করবেন। আমি কখনো ভালোবাসা পাবো না, এই চিন্তাটা আপনাকে চেষ্টা করা থেকে আটকে দেয়। ভালোবাসা সম্ভব, এই চিন্তাটা নতুন দরজা খুলে দেয়। এই হেডলাইনগুলো আপনার কথা বলার ধরন বদলে দেয়। এগুলো আপনার কাজ করার ধরন বদলে দেয়। এগুলো আপনার অনুভূতি বদলে দেয়। জীবনের বিভিন্ন অংশের জন্য আপনার বিভিন্ন মাইন্ডসেট থাকতে পারে। আপনি হয়তো শেখার ক্ষেত্রে উন্নতি করছেন কিন্তু টাকা নিয়ে ভয় পান। আপনি হয়তো নিশ্চিত যে আপনি স্মার্ট, কিন্তু আপনি ভালোবাসার যোগ্য কিনা তা নিয়ে সন্দেহ করেন। এই কন্ট্রাডিকশনগুলো খুঁজে বের করুন। একটা ছোট বিশ্বাস বদলালে একটা বড় পরিবর্তন আসতে পারে। একটা হ্যাপিনেস মাইন্ডসেট কয়েকটা সহজ ধারণার উপর দাঁড়িয়ে থাকে। 1. জীবনটা এনজয় করার জন্য। 2. সাফল্য আর খুশি দুটোই সম্ভব। 3. আপনি আনন্দের যোগ্য। এটা কোনো অন্ধ আশা নয়, এটা আপনার জীবন থেকে প্রমাণ তৈরি করার মতো। যারা আপনাকে সাহায্য করেছে তাদের একটা লিস্ট বানান। আপনি যে সুযোগগুলো নিয়েছেন তার একটা লিস্ট বানান। আপনি যে স্কিলগুলো তৈরি করেছেন তার একটা লিস্ট বানান। প্রত্যেকটা ছোট ঘটনা একটা ভালো বিশ্বাসকে সাপোর্ট করে। আপনার মাইন্ডসেটকে নতুন করে গড়তে চান, ছোট করে শুরু করুন। প্রতিদিন মাইন্ডসেট ট্রেনিংয়ের একটা করে রেপ দিন। সকাল আর রাতে ছোট ছোট মন্ত্র চেষ্টা করুন। আজকের দিনটা আমার, আমি আগামীকালের জন্য অপেক্ষা করছি,
আমি শিখতে আর বেড়ে উঠতে পারি। এগুলো হলো ছোট ছোট প্র্যাকটিস রেপ। এগুলো প্রতিদিন করুন। সীমাবদ্ধ করে দেওয়া কথাগুলোকে বদলে ফেলুন। টাকা খারাপ এর বদলে বলুন, টাকা আমাকে একটা ভালো জীবন গড়তে সাহায্য করতে পারে। আমি ভালোবাসার অযোগ্য এর বদলে বলুন, আমি ভালোবাসার যোগ্য। বলুন, আমি ভালোবাসা পেতে পারি আর একজন ভালো পার্টনার হতে পারি। নতুন বিশ্বাসগুলোকে পরীক্ষা করার জন্য ছোট ছোট এক্সপেরিমেন্ট করুন। এমনভাবে কাজ করুন যেন নতুন কথাটা সত্যি। দেখুন কি হয়। একটা ছোট জার্নাল রাখুন। প্রতিদিন আপনার একটা জয় নিয়ে এক লাইন লিখুন। আপনি যে একটা ছোট বিশ্বাস চেষ্টা করেছেন সেটা নোট করুন। কয়েক সপ্তাহ পর আপনি পরিবর্তন দেখতে পাবেন। মাইন্ডসেট আপনার জীবনের ইমোশনাল টোন সেট করে দেয়। এটাকে ঠিক করে নিন আর এটা আপনার গোপন ইঞ্জিন হয়ে উঠবে। আজ থেকেই একটা ছোট বিশ্বাস দিয়ে শুরু করুন। দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট, বুক সামারির চ্যাপ্টার 5। আপনি ভ্যালুজ, ভার্চুজ আর মাইন্ডসেট নিয়ে যা যা শিখেছেন সব কিছু এখানেই এসে মেশে। এই অংশটা হলো রোজকার জীবনের জন্য। হ্যাবিটগুলো আপনার পছন্দের জিনিসগুলোকে ধরে রাখে। এগুলো আপনার ইন্টেনশন আর আইডেন্টিটির মধ্যেকার ফাঁকটা পূরণ করে। এগুলো আপনার প্ল্যানগুলোকে আপনার পরিচয়ে পরিণত করে। আপনার দিনের বেশিরভাগ সময় অটো পাইলটে চলে। সেই অটো পাইলট ভালো আর খারাপ দুই ধরনের কাজই ধরে রাখে। লক্ষ্য হলো সেই অটো পাইলটকে খুশির দিকে ঘুরিয়ে দেওয়া। শুধুমাত্র উইল পাওয়ারের ওপর ভরসা করবেন না, খুশি থাকাকে ডিফল্ট করে তুলুন। আপনি যে জীবনটা চান সেটা বাঁচুন একবারে একটা করে ছোট কাজ দিয়ে। হ্যাবিটগুলোকে এমন একটা ভোট হিসাবে ভাবুন যা আপনি সেই মানুষটাকে দিচ্ছেন যে আপনি হতে চান। একবার হাঁটতে যান, আপনি স্বাস্থ্যের পক্ষে ভোট দিলেন। কোনো বন্ধুর কথা মন দিয়ে শুনুন, আপনি একজন ভালো বন্ধু হওয়ার পক্ষে ভোট দিলেন। এই ছোট ছোট ভোটগুলো জমতে থাকে। সময়ের সাথে সাথে এগুলো আপনার সেলফ ইমেজকে আকার দেয়। এগুলো আপনার বাস্তবতাকে আকার দেয়। আপনি কিভাবে এমন হ্যাবিট তৈরি করবেন যা টিকে থাকবে? একটা স্পষ্ট প্ল্যান দিয়ে শুরু করুন। হ্যাবিটটাকে স্পষ্ট করে তুলুন। একটা যোগা ম্যাট এমন জায়গায় রাখুন যেখানে আপনি দেখতে পাবেন। গ্র্যাটিটিউড চেকের জন্য ফোনে অ্যালার্ম সেট করুন। আপনার বইটা বালিশের ওপর রাখুন। ভিজুয়াল কিউগুলো জরুরি। এগুলো হ্যাবিটকে ইগনোর করা কঠিন করে তোলে। এরপর এটাকে আকর্ষণীয় করে তুলুন। একটা নতুন হ্যাবিটের সাথে আপনার পছন্দের কোনো জিনিস জুড়ে দিন। দৌড়ানোর সময় আপনার প্রিয় পডকাস্ট শুনুন। জার্নাল লেখার আগে একটা মোমবাতি জ্বালান। যখন হ্যাবিটগুলো ভালো লাগে তখন আপনি সেগুলো করতে থাকেন। ভিওওয়ার্ডকে হ্যাবিটের অংশ করে তুলুন। তারপর এটাকে সহজ করে তুলুন। হ্যাবিটটাকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিন। মেডিটেশন করতে চান, 2 মিনিট দিয়ে শুরু করুন। 2 মিনিট খুব কম এফোর্টের কাজ। এটা হ্যাবিটের মাসল তৈরি করে। আগের রাতেই আপনার জিমের ব্যাগ গুছিয়ে রাখুন। ফ্রিকশন কমান যাতে কাজ করা সহজ হয়। শেষমেশ এটাকে সন্তোষজনক করে তুলুন। প্রোগ্রেস ট্র্যাক করুন। ছোট ছোট জয়গুলোকে সেলিব্রেট করুন। নিজেকে একটা আসল রিওয়ার্ড দিন। মানুষ সেই কাজই বারবার করে যা করতে ভালো লাগে। যদি কোনো হ্যাবিট খুব কষ্টকর হয় তাহলে সেটা টিকবে না। আপনার ভ্যালুজের সাথে মেলে এমন একটা বা দুটো হ্যাবিট বেছে নিন। হয়তো সেটা জার্নালিং বা স্বাস্থ্যকর খাবার তৈরি করা, হয়তো সেটা 10 মিনিট বই পড়া বা প্রতি রবিবার কোনো বন্ধুকে ফোন করা। এই কাজগুলো বারবার করতে থাকুন। প্রতি সপ্তাহে চেক করুন। যদি হ্যাবিটটা খুব কঠিন মনে হয় তাহলে বদলে ফেলুন। এক লাইনের একটা লগ রাখুন। প্রতিদিন আপনি কি করেছেন তা লিখুন। একটা ছোট জয় নোট করুন। ধৈর্য ধরুন।
কিছু হ্যাবিট তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আবার কিছুতে সময় লাগে। এটা স্বাভাবিক। এর আসল রহস্য হলো নিয়মিত কাজ করা, কোনো নাটকীয় পরিবর্তন নয়। ছোট ছোট পদক্ষেপ প্রতিদিন করতে থাকলে সেটাই আপনার পরিচয় হয়ে ওঠে। এভাবেই খুশি একটা জীবনযাপনের উপায় হয়ে ওঠে। ছোট করে শুরু করুন, আজই শুরু করুন, আর দেখুন কিভাবে ছোট ছোট হ্যাবিটগুলো বড় পরিবর্তন আনে। দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট, বুক সামারির উপসংহার। দেখার জন্য ধন্যবাদ। আপনি এইমাত্র কার্ল বি বার্নির লেখা দ্য হ্যাপিনেস এক্সপেরিমেন্ট বইটির একটা ছোট্ট সফর শেষ করলেন। চলুন সহজ আর তাজের কথায় জেনে নিই আপনি কি কি শিখলেন। প্রথমত, কোনো সীমা ছাড়া স্বপ্ন দেখুন। এমন একটা জীবনের ছবি আঁকুন যা আপনাকে উৎসাহিত করে তোলে। এই স্বপ্নগুলোই হলো আপনার খুশির জ্বালানি। দ্বিতীয়ত, আপনার কাছে কোনো জিনিসগুলো জরুরি, মানে আপনার ভ্যালুজ, সেগুলোকে চিনে নিন, কারণ এগুলোই আপনাকে পথ দেখাবে। তৃতীয়ত, আপনার ভ্যালুজগুলোকে ছোট ছোট দৈনন্দিন কাজে, মানে ভার্চুজে পরিণত করুন। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু প্রতিদিন একটা বড় পরিবর্তন আনে। চতুর্থত, একটা ভালো মাইন্ডসেট বেছে নিন। যে ছোট ছোট বিশ্বাসগুলো আপনি নিজের মনে বারবার বলেন, সেগুলোই আপনার দিনটা কেমন যাবে তা ঠিক করে দেয়। শেষমেশ, খুশি থাকাকে একটা হ্যাবিটে পরিণত করুন। এর জন্য ছোট ছোট স্টেপ প্ল্যান করুন যা আপনি বারবার করতে পারবেন, আর আপনার ছোট ছোট জয়গুলোকে ট্র্যাক করুন। যদি পুরো ভিডিও থেকে একটা কথা মনে রাখতে চান তাহলে এটা মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় ছোট ছোট নিয়মিত কাজ দিয়েই শুরু হয়। আজকেই একটা ছোট হ্যাবিট চেষ্টা করে দেখুন। 1 গ্লাস বেশি জল খান, কাউকে একটা ভালো মেসেজ পাঠান, বা লাঞ্চের পর 10 মিনিট হাঁটুন। এটা 1 সপ্তাহ ধরে করুন আর দেখুন কিভাবে সব কিছু বদলে যায়। এই সামারিটা যদি আপনার সাহায্য করে থাকে তাহলে কমেন্টে জানান আপনার একটা স্বপ্ন বা একটা ছোট হ্যাবিট যা আপনি চেষ্টা করবেন। ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন যাতে পরের সহজ কিন্তু গভীর আলোচনাগুলো মিস না হয়ে যায়। যদি কোনো অংশ মিস করে যান তাহলে রিওয়াইন্ড করে চ্যাপ্টারগুলো আবার দেখুন, এগুলো সহজ করে বানানো হয়েছে। এখানে সময় কাটানোর জন্য আবারও ধন্যবাদ। ছোট করে শুরু করুন, চালিয়ে যান, আর এই ছোট ছোট পদক্ষেপগুলো দিয়েই আপনার পছন্দের জীবনটা গড়ে তুলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।